কেয়ামত বা মহাপ্রলয়ের আগে কি কি ঘটবে তা ইসলামী শরীয়ত অনুযায়ী প্রধানত দুই ভাগে বিভক্ত, ছোট আলামত ও বড় আলামত। কেয়ামত কবে হবে তার সুনির্দিষ্ট জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। ছোট আলামত যা বর্তমানে চলমান বা শুরু হয়েছে। এই আলামতগুলো কেয়ামতের অনেক আগে থেকেই শুরু হয় এবং সমাজ ও মানুষের আচরণের পরিবর্তন নির্দেশ করে। ধর্মীয় জ্ঞানের অভাব, আলেমদের মৃত্যু এবং ইলম বা সঠিক ধর্মীয় জ্ঞান উঠে যাওয়া। নৈতিক অবক্ষয়, আমানতের খেয়ানত, সুদের লেনদেন এবং মিথ্যা বলাকে স্বাভাবিক মনে করে। হত্যাকাণ্ড বৃদ্ধি, অহেতুক রক্তপাত ও হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়ে যাবে। লিঙ্গ অনুপাতের পরিবর্তন, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। একজন পুরুষের পিছনে 40-50 জন নারী আশ্রয়ের জন্য থাকবে। সময় সংকুচিত হওয়া, সময় দ্রুত চলে যাবে, যেমন 1 বছর 1 মাসের মতো এবং 1 মাস 1 সপ্তাহের মতো মনে হবে। প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। বিলাসিতা, রাখাল বা দরিদ্ররা উঁচু উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে। 2 নম্বর হলো বড় আলামত, যা কেয়ামতের ঠিক আগে ধারাবাহিকভাবে ঘটবে। কেয়ামত যখন একেবারে নিকটবর্তী হবে তখন 10টি প্রধান বা বড় আলামত দেখা দেবে। 1. ইমাম মাহাদির আগমন, তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। 2. দাজ্জালের আবির্ভাব, সে মানুষকে বিভ্রান্ত করবে এবং মিথ্যা ঐশ্বরিক দাবি করবে। 3. ঈসা আলাইহিসসালামের অবতরণ, তিনি আকাশ থেকে নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন। 4. ইয়াজুজ মাজুজ, একটি বিশাল মানব গোষ্ঠী বের হবে। 4. ইয়াজুজ মাজুজ, একটি বিশাল মানব গোষ্ঠী বের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 5. 3টি বড় ভূমিধস, একটি হবে প্রাচ্য পূর্ব, একটি পাশ্চাত্য পশ্চিম এবং অন্যটি আরব উপদ্বীপে। ধোঁয়া দুখানি, আকাশ থেকে এক প্রকার ধোঁয়া বের হয়ে পৃথিবীকে ছেয়ে ফেলবে। 7. দাব্বাতুল আর্দ, মাটি থেকে এক অদ্ভুত জীব বের হবে যা মানুষের সাথে কথা বলবে। 8. পশ্চিম দিগন্তের সূর্যোদয়, সূর্যের স্বাভাবিক উদয় হবে না, বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। এরপর আর কারো তওবা কবুল হবে না। 9. ভয়াবহ আগুন, ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হয়ে মানুষকে হাসরের ময়দানে দিকে তাড়িয়ে নিয়ে যাবে।